সোশ্যাল মিডিয়াতে কিন্তু চাইলেই নিজের লাইফকে অনেক বেশি কালারফুল করে শো করা যায়। বাস্তবে যদিও এমনটা হয় না। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি জানি আমি অনেক লেট করে ফেলেছি। এটা হচ্ছে 31st নাইটের ব্লগ, বাট আমার কিছুই করার ছিল না। আমি কয়দিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যে কারণে কোনো কিছু এডিট করতে পারিনি। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো বলেইছি এটা হচ্ছে 31st নাইটের দিন। তো এদিন হচ্ছে সকালবেলায় আমার আপু আমাকে কিছু চকলেটস গিফট করেছিল। দেখতেই পাচ্ছ, এর মধ্যে একটা চকলেট আমি অলরেডি খেয়েও ফেলেছি। আর এই তো সকাল সকাল চলে গিয়েছিলাম ইন্টার্নে। এখন আমার কাছে 31st নাইট হোক আর হ্যাপি নিউ ইয়ার হোক, সব কিছু একদম সমান হয়ে গিয়েছে। এভরিডে সকালবেলা ঘুম থেকে ওঠো, এই শীতের মধ্যে ঘুম থেকে উঠতে তো আমার একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছ আমার একদম ফ্লাফি আইস। তো এইসব নিয়ে ইন্টার্নে গিয়েছিলাম, কাজ শেষ করেছি, দেন বের হয়েছি। যেহেতু 31st নাইট, একটু তো ঘোরাঘুরি করতেই হয়। তো আমরা ভাবলাম কেননা আমরা একটু পুরান ঢাকার দিকটা এক্সপ্লোর করি। এদিন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, ঠান্ডা একদম জমে যাওয়ার মতন অবস্থা। সকালে টুপি পরে বের হয়েছিলাম, পরে আবার মাফলার পেঁচিয়ে নাক মুখ মাফলার দিয়ে বন্ধ করে তারপর হচ্ছে ছোট্ট করে একটা রিক্সা রাইড দিয়ে চলে গেলাম লক্ষ্মীবাজার। এর আগে আমার কিন্তু পুরান ঢাকা কখনোই তেমন একটা এক্সপ্লোর করা হয়নি। যেহেতু আমার হসপিটালটা পুরান ঢাকার দিকে পড়েছে, সেই সুবাদে আমার প্রায় ইদানিং পুরান ঢাকার দিকটা যাওয়া হয়। লক্ষ্মীবাজারে কবি নজরুল কলেজের একদম নিচে এই জিলাপিওয়ালা মামাটাকে পেলাম। তো আমি নর্মালি এত একটা সুইটু লাভার না, কিন্তু সেদিন যেন কেন জিলাপিটা দেখেই খেতে ইচ্ছে করেছে। আর আমি নর্মালি একটু চিকন জিলাপিটাই বেশি পছন্দ করি। তারপর আমরা এটা ট্রাই করলাম, এটা ক্রিস্পি ছিল আর ভীষণ মজা ছিল। তারপর আমরা হচ্ছে একটু ঘুরে করছিলাম। আমার এখানে বলেছি প্রথম ভিজিট, আর এখানে যে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি। নর্মালি আমি স্ট্রিট মার্কেট থেকে তেমন একটা কিছু না নিলেও স্ট্রিট মার্কেট এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে। আমি স্ট্রিট মার্কেট থেকে বেশি কিছু নেওয়া প্রেফার করি না, কারণ আমার কাছে মনে হয় আমি না অলওয়েজ ধরা খেয়ে যাই। যেহেতু আমি শপিংয়ে খুব একটা ভালো না, এই জন্য আমি স্ট্রিট মার্কেট থেকে রিস্ক নিই না। অলসো আমি হচ্ছে একদমই যে কোনো শপিংয়ের ক্ষেত্রে একটু ট্রায়াল দিয়ে যে কোনো কিছু কেনাটা প্রেফার করি। তো এই জন্য আমার কাছে মনে হয় স্ট্রিট মার্কেটটা একদমই আমার জন্য না। কিন্তু আমি কিন্তু এই জাতীয় মার্কেটগুলো এক্সপ্লোর করতে, ঘুরতে খুবই পছন্দ করি, কারণ অনেক রকমের জিনিস দেখা যায়। লক্ষ্মীবাজারের চারপাশে এত দোকান ছিল, এই স্ট্রিট মার্কেটটা এত বড় ছিল। এখানে একদম ব্যাগ অ্যাক্সেসরিজ থেকে শুরু করে শুজ, টপস অ্যান্ড হচ্ছে মেয়েদের স্পেশালি যত রকমের হেয়ার ব্যান্ডস, অর্নামেন্টস সব কিছুর দোকান ছিল। আর আমার ফ্রেন্ড আমাকে এখান থেকে কিউট একটা চাবি রিং গিফট করেছিল। এই চাবি রিংগুলো এত সুন্দর ছিল। আমার বয়স কিন্তু অনেক হয়েছে, কিন্তু আমি এখনও সেই স্কুল লাইফের ছোটোবেলাতেই কোথাও না কোথাও আটকে গিয়েছি। আর আমার স্পেশালি এরকম কার্টুনিশ জিনিসপত্র খুবই পছন্দ। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, যেহেতু হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে, বলেছিল যে এটা তোর হ্যাপি নিউ ইয়ারের গিফট। তারপর একটু হেঁটেই আমরা দেখলাম এখানে হচ্ছে চিতল পিঠা বানাচ্ছে। চিতল পিঠার সাইজটা ছোট ছিল। আমি আবার স্ট্রিট ফুডের মধ্যে চিতল পিঠাটা আমার অনেক বেশি পছন্দ। আর এটার সাথে 6-7 রকমের ভর্তা ছিল। আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে ওনাদের ডাল ভর্তাটা। এই ধনেপাতার ভর্তাটাও খুব বেশি মজা ছিল। আমরা খুব এনজয় করলাম। নর্মালি এখন তো কোথাও 5 টাকা দামের পিঠা পাওয়াই যায় না, বাট ওনাদের পিঠাগুলো ছোট হলেও দামটাও কম ছিল। আমার কাছে মনে হয়েছে এই পিঠা খাওয়াটা একদমই ওর্থ ইট। তোমরা যদি কেউ সেখানে ঘুরতে যাও অথবা শপিংয়ে যাও, তাহলে কিন্তু এই পিঠাটা মাস্ট ট্রাই করো। তারপর আমরা হচ্ছে কিছু ইয়াররিংস, কিছু রিং এসব দেখলাম। আরেকটা খাবারের সন্ধান পেলাম। এটা আমি সেদিনই ফার্স্ট ট্রাই করেছি। মামাকে জিজ্ঞাসা করেছিলাম এটার নাম কি, তখন মামা আমাদেরকে বলেছে এটাকে ডাল খেতাপুরি টাইপের কিছু বলা হয়। আমার এক্সাক্ট নামটা মনে নেই, বাট টেস্টটা মনে আছে। এটা কিন্তু খেতে খুবই মজা ছিল। এইটা হচ্ছে কোনো ডিপ অয়েল ফ্রাই করা না, এটা নর্মালি তাওয়ায় ছেঁকে এটাকে বানিয়েছে। এটার ভিতরে পুরোটা একটা আলুর পুর দেওয়া ছিল, আর সাথে 2-3 রকমের চাটনিও নিয়ে আমাদেরকে সার্ভ করেছে। এটা খেয়ে তারপর আবার একটু হাঁটলাম। এখানে আরেকটা জিনিস আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। পাশেই একটা মসজিদ, একটা গির্জা একদমই পাশাপাশি ছিল। ওই যে বলে না যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা অনেক বেশি, এই মসজিদ, মন্দির এবং গির্জা পাশাপাশি যেন এরকম একটা ফিল দিচ্ছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু ভাজা পোড়া খেতে গিয়েছিলাম, আর ততক্ষণে সন্ধ্যাও হয়ে গেছে। যেহেতু অনেক ঠান্ডা লাগছিল, তো আমরা হচ্ছে একটা অন্থন এবং কলিজা সিঙ্গারা ট্রাই করি। কলিজা সিঙ্গারাটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তোমরা যদি কেউ যাও তাহলে মাস্ট এটা ট্রাই করো। দেন ভাজা পোড়া খাওয়ার পরে একটু চা তো না খেলেই না। পাশেই দেখলাম একটা টি স্টল, সেখানে হচ্ছে মামা খুবই সুন্দর করে চা বানাচ্ছিল। তো আমরা হচ্ছে একটা স্পেশাল মালাই চা অর্ডার করেছিলাম। চায়ের টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি এইরকম ফ্যান্সি চা খাওয়াটা একদমই প্রেফার করি না। আমি খুবই চা পার্সন। আমার কাছে হচ্ছে মনে হয় যে একদম কড়া লিকারের একদম কারাক টাইপের যে চাগুলা, সেই চাগুলো আমার জন্য। যাই হোক, কারো যদি মিষ্টি জাতীয় চা বা এইসব চা পছন্দ হয় তারা কিন্তু ট্রাই করতে পারো। দেন এই তো রাতের বেলা বাসায় ফিরে আবার হচ্ছে আমার গিফটসগুলো দেখলাম। এই চকলেটগুলো ফ্রিজ করে রেখে দেবো, কয়েকদিন খাওয়া যাবে। দেন রাত 12টার দিকে গিয়েছিলাম ছাদে যাওয়ার পর ওইখানে অনেক আতশবাজি দেখলাম।
আমি এরকম আতশবাজি দেখলেও নরমালি আমি নিজে এইসব কখনোই হচ্ছে বাসায় কিনেও আনিনি কিংবা ট্রাই করেও দেখিনি। কারণ আমার কাছে মনে হয় যদিও আমাদের কাছে আনন্দ লাগে কিন্তু আমাদের এই আনন্দগুলো কিন্তু অনেকের জন্য আবার অনেক হার্মফুল। যেমন অনেকের বাসায় ছোটো বাচ্চা থাকতে পারে কিংবা অসুস্থ রোগী থাকতে পারে, তাদের জন্য কিন্তু ক্ষতিকর। আর আরেকটা কথা না বললেই না, ঢাকা শহরে কিন্তু অনেক পাখিরা আছে যারা ছোটো ছোটো গাছে বসবাস করে, তো তাদের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর। যাই হোক, তবুও ছাদে গিয়েছি, ফানুস দেখেছি এবং এরকম অনেক রকমের আতশবাজি দেখেছি, তারপর বাসায় নেমে আসলাম। নরমালি প্রতিবার আমি নিজের হাতে বারবিকিউটা করি, কিন্তু এইবার যেহেতু বলেছি তোমাদেরকে আমি ব্যস্ত ছিলাম এবং মন মেজাজও খুব একটা আহামরি ভালো ছিল না, যদিও সারাদিন নিজেকে ঘুরেছি, ট্রিট দিয়েছি, তারপরেও হচ্ছে নিজের আর ওরকম করে বারবিকিউ করা হয়ে ওঠেনি। কিন্তু এলাকার মধ্যে সবাই মিলে একটা বারবিকিউ পার্টি করেছিল, তো আমি হচ্ছে সেখানে চাঁদা দিয়েছিলাম। দেন রাত 12টার পরে ওরা হচ্ছে এই বারবিকিউ চিকেন আর পরোটাটা আমাদেরকে দিয়ে গিয়েছিল। তো এই তো রাতে ডিনার শেষে ঘুমিয়ে গেছি। আগামীকালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের সাথে হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের ব্লগটা আমি পরে আপলোড করব।